এখনো আগুন কোনো নিয়ন্ত্রণে আসতেছে না। ওরা পানি দিতেছে, সব কিছু করতেছে, নিয়ন্ত্রণের বাইরে আগুন চলে গেছে। এখনো দাও দাও করে আগুন জ্বলতেছে। পুরো 1 ঘন্টা পরে আইসাও কাজে ধরে নাই। ওরা হাজার হাজার পথচারী মানুষ আছে। আমি না, আপনারা আরও লোকদেরকে জিজ্ঞাসা করবেন আমাদের দেশে কি ভাই, এগুলা ধরিয়া কি করবেন? আজকে হেলিকপ্টারগুলো আমাদের কোথায়? আমার এক ভাইয়ের দোকান ফুড়ে যাচ্ছে, আমার গায়ে চলতেছে। ওরা হাও মাও হইরা ওখানে কান্নাঘাটি করতেছে। পুলিশ আইসা সরেন সরেন ওইগুলাই বলতেছে আমাদের, খালি সরেন, ওইগুলাই তাদের কাজ হচ্ছে। পানি আনার ব্যবস্থা তো নাই। পানি আনার ব্যবস্থা করতে হবে, নাহলে এখন এটা তো করবে, তো এটা করবে কারা? এটাকে আমরা করব না? না, আমরা আমাদের তো বুঝতেই দিচ্ছে না তো। রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে কিন্তু ফায়ার সার্ভিসটা কোনোদিন পানি আনতে পারবে না। 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় লাগবে। এই কারণে আমি জানাই যে আপনারা খিলক্ষেত থেকে টঙ্গী বাজার পর্যন্ত আপনারা বিশেষভাবে আপনারা গাড়িগুলো বন্ধ করে দেন এবং আপনার বিশুদ্ধ পানি আনার ব্যবস্থা করেন। কারণ ফায়ার সার্ভিস বাইরে কাজ করতে পারতেছে না, তাদের পানি সংক্ষেপ। এই কারণে আপনারা খিলক্ষেত, এয়ারপোর্ট, টঙ্গী বাজার যেখানে পারেন অবশ্যই 2 লিটারের পানি আপনারা আনার ব্যবস্থা করেন। প্লিজ অনুরোধ জানাই আমি আপনাদের কাছে। এখানে পানির জন্য কিন্তু আর এখানে বিস্ফোরণ কিন্তু হবে। যে ফেব্রিক্সগুলা, সুতাগুলা, এগুলা আরও পাওয়ার প্ল্যান্টের মাল ছিল, সরকারি পাওয়ার প্ল্যান্টের, এগুলো অনেক টাকার মানে আর কি এলসি করা মাল আসছিল, এগুলা সব নষ্ট হয়ে গেল। উৎপত্তিস্থল কুরিয়ার ইউনিট থেকে শুনছিলাম, মানে ওই পাশ থেকে আগুন লাগার পরে এটা আস্তে আস্তে পুরোটাই ছড়াই গেছে।